সিলেট জোনের 4টি সরকারি রাবার বাগানে ধারাবাহিকভাবে উৎপাদন কমেছে। বর্তমানে উৎপাদনে আছে মাত্র 25% গাছ। অধিকাংশ গাছ জীবনচক্র হারিয়েছে। এর ফলে শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীর বেতন ও বাগান ব্যবস্থাপনার উচ্চ উৎপাদন খরচের কারণে বড় অঙ্কের ঘাটতি অব্যাহত রয়েছে। প্রতি বছর প্রায় 10 কোটি টাকার বেশি লোকসান গুনছে বাগানগুলো। অনুৎপাদনশীল গাছ কেটে পুনঃ বাগান সৃজনের মাধ্যমে কয়েক বছরের মধ্যে উৎপাদন বাড়ার আশা খাত সংশ্লিষ্টদের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মৌলভীবাজার শ্রীমঙ্গলের সাতগাঁও রাবার বাগানের শ্রমিক আঙ্গুর হোসেন দীর্ঘদিন ধরে রাবার ট্যাপিং বা কষ সংগ্রহ করেন তিনি। তবে বাগানের 60% গাছ এরই মধ্যে জীবনচক্র হারানোয় মিলছে না কাঙ্ক্ষিত ল্যাটেক্স। সিজন টাইমে 200 থেকে 250 গ্রাম কষ দেয়, কিন্তু অধিকও দেয়, আর অফ টাইমে 100 থেকে 150 গ্রাম কষ। বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের অধীনে দেশে 18টি সরকারি রাবার বাগানের মধ্যে সিলেট জোনে রয়েছে 4টি। এর মধ্যে 2টি মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা ও শ্রীমঙ্গলের সাতগাঁওয়ে, আর হবিগঞ্জের রূপাইছড়া ও সাজিবাজারে রয়েছে বাকি 2টি বাগান। প্রায় 9000 একর আয়তনের বাগানগুলোতে রয়েছে 8.5 লাখ গাছ, যার মধ্যে 60 ভাগের বয়স 50 বছরের বেশি। জীবনচক্র শেষ হওয়ায় এসব গাছের উৎপাদনও বন্ধ। বর্তমান উৎপাদনে আছে নতুন যেগুলো উৎপাদন এসেছে সেটা 27,000, আর যেভাবে বাগান করেছে প্রতি বছর বাগান করছে সেগুলো 6 ইয়ার পার হচ্ছে। গত বছরে যেটা আসছে প্রায় 16,000 গ্যাসের মধ্যে 6,000 গ্যাস প্রোডাকশনে আসছে। বাগান থেকে কাঁচা রাবার কষ বা ল্যাটেক্স সংগ্রহ করে ফ্যাক্টরিতে শীট তৈরি পর্যন্ত দীর্ঘ প্রক্রিয়া, যেখানে 4টি বাগানে 600 স্থায়ী ও 150 অস্থায়ী শ্রমিক কাজ করেন। উৎপাদন কম থাকায় বাড়তি মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন তারাও। বেতনে 10,500 দিয়ে পারিবারিক নিয়ে চলা অসম্ভব হয়ে যায়। যতগুলো আমাদের ভ্যাকেন্সি দরকার, কিন্তু আমার ততগুলো ভ্যাকেন্সি আমাদের লোক নাই, এখানে আমাদের লোকবল শর্ট। অনুৎপাদনশীল পুরনো গাছ কেটে উচ্চ ফলনশীল ক্লোন জাতের বাগান করার কথা জানান বন শিল্প উন্নয়ন কর্পোরেশন কর্মকর্তা। জীবনচক্র হারানো গাছ এবং স্থায়ী শ্রমিক, এই দুইটার আধিক্যের জন্যই বর্তমানে একটু লসে আছে। তবে আমরা এটাকে প্রজেক্ট আকারে নেওয়া হয়েছে, এটাকে দ্রুতই আমরা নতুন বাগান সিজন করব এবং আগামী 4-5 বছর থেকে লস কমে যাবে। বাংলাদেশ রাবার বোর্ড এবং বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের পাশাপাশি বেসরকারি উদ্যোগে দেশের রাবার শিল্প পরিচালিত হয়। বর্তমানে প্রতি কেজি কষ 40 থেকে 50 টাকায়, ঘনীভূত তরল 170 থেকে 180 টাকা এবং শুকনো রাবার শিট মানভেদে বিক্রি হচ্ছে 300 থেকে 325 টাকায়। সাইফ আহমেদ, যমুনা নিউজ।